আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গরুর ভেইনে স্যালাইন পাস করতেছি। তো স্যালাইন পাস করার জন্য এখানে ভেইন খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে এখানে চাপ দিয়ে ধরলে আপনারা দূর থেকে ভিডিওতেই দেখতে পাচ্ছেন মোটা একটি ভেইন বুড়া আঙ্গুলের মতো এখানে জেগে উঠেছে। এটার ভিতরে একটা পাঞ্চ করে দিলেই যথেষ্ট। এরপরে দেখবেন স্যালাইনটি অটোমেটিক্যালি ভিতরে ঢুকতেছে, আর যদি না ঢুকে তাহলে দেখবেন এখানে বাহিরে ফুলে উঠেছে চামড়ার নিচে। এটা হলে বুঝবেন যে না, আসলে এখানে স্যালাইনটা ভালো মতো যায়নি। আর এরপরে অবশ্যই চেক করবেন এভাবে পাইপটা চেপে ধরে। এখানে দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্লাড আসতেছে। পাইপ যখন চেপে ধরবেন তখন ভিতর থেকে এরকম ব্লাডটা ব্ল্যাঙ্ক করতেছে। এবং ব্ল্যাঙ্ক করার সময় বুঝবেন যে না, ঠিক আছে, লাইন ঠিক আছে, ভেইনে গিয়েছে। এখন আসুন আপনাদেরকে বলি এই গরুকে কি কারণে আমরা স্যালাইন দিলাম। এই গরুটি হঠাৎ করে দেখা যায় শুয়ে পড়ে এবং তারপর আর ওঠে না। এরপরে ধীরে ধীরে ক্রমাগতভাবে পেটটা ফুলে ওঠে। তো এরপরে যখন আমরা সার্জনদের সাথে পরামর্শ করি, তাদের ল্যাবে যাই, তাদের ওখানে অফিসে যাই, তারা তখন ট্রিটমেন্ট হিসাবে আমাদেরকে জানায় এটা ফুড পয়জনিং টাইপের কিছু একটা হয়েছে। তো এই কারণে হেপাভিটা ইনজেকশন, এসিআই কোম্পানির এটা হেপাভিটা ইনজেকশনটা দিয়েছে। এটা একটা লিভার টনিক ইনজেকশন। এটা হচ্ছে 30 ml করে স্যালাইনের ভিতরে, নর্মাল একটা স্যালাইনের ভিতরে হেপাভিটা ইনজেকশন 30 ml। পাশাপাশি বিউটাফসফেন গ্রুপের ইনজেকশন দিয়েছে। বিউটাফসফেন সায়ানাকোবালামেন্ট গ্রুপের যে ইনজেকশনটা রয়েছে এটাও 30 মিলি করে দিতে বলেছে, এবং ক্যালসিয়াম একটা ইনজেকশন দিয়েছে যেটা ওই ভিতরেই দেওয়া হয়েছে, স্যালাইনের ভিতরেই। এই ক্যালসিয়াম ইনজেকশনটা 50 ml করে দিতে বলেছে। এইভাবে আমরা তাকে কন্টিনিউ স্যালাইন করলাম আর কি। তো এই স্যালাইন করার সংক্ষিপ্ত একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম কিভাবে সঠিক উপায়ে ভেইনে আপনি স্যালাইন পুশ করবেন। আর এক্ষেত্রে যেহেতু গ্লুকোলাইট বা গ্লুকোজের কোনো সমস্যা নাই, ব্লাড টেস্ট করা হয়েছে, তো সে কারণে কোনো ডেক্সট্রোজ বা অন্য কোনো স্যালাইন ব্যবহার করা হয়নি, শুধুমাত্র নর্মাল স্যালাইনটাই ব্যবহার করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের গ্রামের মানুষ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।